তোমাকেই সীতাকে বনে ছেড়ে আসতে হবে। এই সংসারে আপনার থেকে বড় আমার কাছে আর কেউ নয় দাদা, আর না কেউ কখনো হবে। আমি আপনার সব আদেশ পালন করব, কিন্তু আজ কি আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি দাদা? এই সময় যে আমার সাথে কথা বলছে, তিনি কি এক অসহায় অযোধ্যাপতি, না আমার বড় দাদা? যখন সম্পর্কের কথা হয় তখন রাজা হোক বা ব্যক্তি, দুজনেই বাধ্য হয় লক্ষণ। আমি মানতে পারছি না দাদা, লক্ষণের বড় দাদা রাম কখনো অসহায় হতে পারে না। আপনি তো তখনও অসহায় ছিলেন না দাদা, যখন পিতার একটা প্রতিশ্রুতি পালনের জন্য আপনি 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। তাহলে এখন মাতা সীতার অগ্নি পরীক্ষা দেওয়ার পরেও আরো একটা পরীক্ষা দেওয়ার জন্য এত অসহায় কেন আপনি? যেই রাবণ মাতা সীতাকে স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছিল, সেই রাবণের সম্পূর্ণ বংশ আপনি ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে আজ যে সমস্ত প্রজারা মাতা সীতার চরিত্রের ওপর আঙুল তুলছে, ওই সমস্ত প্রজাদের শেষ করতে আপনি এত অসহায় কেন? প্রজা রাজার কাছে তার সন্তানের মতো, তার পরিবারের মতো। পরিবারের ওপর আঘাত করা যায় না লক্ষণ। মাতা সীতাও তো আমাদের পরিবার দাদা, ওনার অধিকারের কি হবে? আর যে সন্তান এখনো এই পৃথিবীতে জন্মই নেয়নি, শুরুতেই তাদের এত কষ্ট কেন? রাজা রাম কোনো প্রশ্নের উত্তর দিতেই বাধ্য নয়। আমি অযোধ্যা নরেশ রাজা রাম আমার সেনাপতি লক্ষণকে এই আদেশ দিচ্ছি যে সে যেন মহারানী সীতাকে অযোধ্যা থেকে দূরে বনে ছেড়ে আসে। প্রশ্ন একজন ভাই জিজ্ঞাসা করেছিল, উত্তর একজন দাদা দিয়েছিল। সেই জন্য আজ থেকেই লক্ষণ আপনাকে সর্বদা মহারাজ বলে ডাকবে। ক্ষমা চাইছি মহারাজ, যে রাবণকে আপনি বিনাশ করেছিলেন, আজ স্বয়ং আপনি তাকে সঞ্জীবনী দিয়েছেন। যে রাবণ জীবিত অবস্থায় রাম সীতাকে আলাদা করতে পারেনি, মৃত্যুর পরে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়ে দিয়েছে মহারাজ। আপনার এই আদেশ পালন হবে মহারাজ, কিন্তু আপনার সেনাপতি হওয়ার দরুন আপনার সিদ্ধান্তে কি পরিণতি হতে পারে সেই সম্পর্কে আপনাকে অবগত করে দিতে চাই। যেদিন আপনার সন্তানরা আপনার এই সিদ্ধান্তের কথা জানতে পারবে, সেদিন ওদের কাছে আপনার জন্য ঘৃণা আর অবিশ্বাস ছাড়া কিছুই থাকবে না।
আজ্ঞা দিন মহারাজ। দিদি, স্ত্রীদের ওপর অন্যায় কবে বন্ধ হবে? হ্যাঁ দিদি, যে নারী তার সব ধর্ম পালন করে প্রতিবার তাকে কেন পরীক্ষা দিতে হয়? কেননা সোনাকে পরখ করে দেখা হয় উর্মিলা, মাটিকে নয়। ভাগ্যশালী আমরা নারী জাতি। সময় সবসময় আমাদেরকেই বেছে নেয়, পরীক্ষা নেওয়ার জন্য আর প্রেরণা দেবার জন্য। দেখো, তোমরা আমার বোন, কোনোদিন ভেঙে পড়ো না। কথা দাও, কথা দাও আমায়, কোনোদিন কাউকে আমার বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবে না, না নিজের স্বামীদেরকে, না শ্রীরামকে। না মাতা, কিভাবে থাকবেন আপনি বনবাসে? কিভাবে ওরা বড় হবে? আপনার সেবার জন্য আমাকে নিয়ে চলুন মাতা। ভুলে যাচ্ছ হনুমান, সর্বদা অন্য কাউকে সেবা করার প্রতিজ্ঞা তুমি করেছ। কিরকম পরিস্থিতিতে পড়লাম আমি? আপনি আপনি এত নিষ্ঠুর হবেন না। আপনাকে ছাড়া এই অযোধ্যা আর অযোধ্যা থাকবে না। আপনাকে ছাড়া প্রভু শ্রীরাম কি করে থাকবেন মাতা? এই জন্যই তো আমি তোমাকে এখানে ডেকেছি। হনুমান, তোমার ভক্তিতেই তো উনি শক্তি পাবেন। তোমার মাতার কথা তুমি রাখবে তো? তাহলে দেখো এই প্রাসাদের শীর্ষে রঘুকুলের ধ্বজা কিভাবে উড়ছে। এই ধ্বজ রঘুকুলের মান সম্মানের প্রতীক। এই সম্মান যেন বজায় থাকে, প্রভু শ্রীরাম যেন কখনোই না ভেঙে পড়েন। হঠাৎ রাজানন্দ সবাইকে এভাবে ডেকে পাঠালেন।
অযোধ্যা ত্যাগ করে যাচ্ছ, আর সাজসজ্জাও আমার সব থেকে বড় অলংকার তো আমার সঙ্গে যাচ্ছে আর্য। আপনার নাম জুড়ে আছে এর সাথে, এর থেকে মূল্যবান আর কিছু হতে পারে না।